আসসালামু আলাইকুম। বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাহাদত হোসেন সজীব। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের নিয়মিত লেকচার প্রদান করি এই বেসিক ক্যাম্পাস চ্যানেলে আর কি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আইসিটি তৃতীয় চতুর্থ অধ্যায় কমপ্লিট করার পর পঞ্চম অধ্যায়ের উপর লেকচার প্রদান করতেছি। পঞ্চম অধ্যায় অলরেডি আমরা 5টা লেকচার প্রদান করেছি, এটা আজকে আমাদের ষষ্ঠ লেকচার। এই ষষ্ঠ লেকচার আমরা আলোচনা করবো ধারার বিভিন্ন ধরনের ধারার ক্ষেত্রে কি ধরনের অ্যালগরিদম প্রচার করতে হয় সেই প্যাটার্নটা আমরা আজকে শিখবো। ওকে, তবে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হচ্ছে কি আপনারা অবশ্যই ষষ্ঠ লেকচার দেখার আগে পূর্বের 5টা লেকচার দেখে আসবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। পূর্বের 5টা লেকচার দেখে আসতে আপনারা এই লেকচারটা সহজে বুঝতে পারবেন, না হলে এই লেকচার বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। ওকে, ধন্যবাদ। আমরা তাহলে শুরু করেছি ষষ্ঠ লেকচারটা আর কি। ষষ্ঠ লেকচারে এখানে আমি প্রথমে একটা ধারা লিখে রাখছি। আপনার 9-10 তো অবশ্যই অনেক ধারা পড়ছেন, সমান্তর ধারা পড়ছেন, গুরুত্ব ধারা পড়ছেন। তার মধ্যে এই ধরনের সমান্তর ধারা তো অবশ্যই পড়ছেন 1 + 2 + 3 + 4 + n সংখ্যক, মানে শেষের মানটা উল্লেখ করা নাই। ওকে, এই ধারাটি অ্যালগরিদম প্রচার করতে বলা হয়েছে। আমি ফ্লোচার্ট তৈরি করছি, তবে এইটা আমি একটু পরে আসতেছি। আগে ধারাটা একটু বুঝাই দিই, তারপর আমরা ফ্লোচার্টে চলে যাবো। ঠিক আছে, এই ধারাটির মধ্যে আমরা প্রথমে আছে কি 1 আছে, এটা হচ্ছে আমাদের কি প্রথম পদ। ঠিক আছে, এই প্রথম পদকে কিন্তু আমরা অনেকে চলক হিসেবে a দিয়ে ধরতাম, কিন্তু এখানে আমরা ধরবো i দ্বারা। i মানে ইনিশিয়াল ভ্যালু। প্রথম পদের মান কত আছে? i = 1 আছে। ডিফারেন্সটা কত করে বৃদ্ধি পাইছে? এগুলোর ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাইছে, তাহলে আমরা লিখবো i = i + 1 লিখবো। শেষ পদটা কি আছে? শেষ পদে আমাদের আছে a, n এর মান দেওয়া আছে নাই, তাহলে আমরা জাস্ট n লিখে দেব। n এর মান উল্লেখ থাকলে আমরা n = মানটা উল্লেখ করে দেব। ঠিক আছে, আর আরেকটা খেয়াল করতে হবে, এই ধারাটির যোগ এখন আমরা শুরু করে নিই। যোগের শুরুতে প্রথম অবস্থায় যখন যোগ করা শুরু করি, তখন আমাদের যোগফলকে আমি চলক হিসেবে ধরে নিলাম সাম, তখন যোগফলের মানটা কত হবে? যোগ কিন্তু করিনি এখনো, তাহলে প্রথম অবস্থায় মান হবে 0। যোগ শুরু হওয়ার পর তো মানটা চেঞ্জ হবে, তাই না? প্রথম অবস্থায় আমাদের মানটা হবে 0। ওকে, ফ্লোচার্টে আমরা ফার্স্টে কি করব? স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে এখানকার যে কিছু জিনিস নিতে হবে আমাদের ইনপুটে, যেমন i এর মানটা, n এর মানটা। n এর মান উল্লেখ না থাকলে জাস্ট n নিয়ে নেব। তারপরে কি হবে? প্রথম অবস্থায় যোগফলটা 0 নিতে হবে, অর্থাৎ i মানটা 1 আছে, আমরা 1 উল্লেখ করলাম। তারপরে আমাদের কি আছে? n এর মানটা উল্লেখ করে দিয়েছি, তারপরে সাম = 0 আছে, 0 উল্লেখ করে দিয়েছি। ওকে, এরপর আমরা দ্বিতীয় স্টেপে কাজটা করেছে i ≤ n। i কি n বা n এর চেয়ে ছোট? n এর চেয়ে ছোট কিংবা n এর সমান হতে হবে, তাহলে আমাদের এই প্রসেসে কিছু ক্যালকুলেশন হবে। আর যদি না হয় তাহলে আমাদের কোথায় চলে যাবে? আউটপুটে চলে যাবে, অর্থাৎ প্রিন্টিং এ চলে যাবে। ঠিক আছে, তার মানে দেখি আমরা এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ছোট একটা ধারা দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে দেখাবো। ঠিক আছে, আমরা ছোট একটা ধারা নিই। সাপোজ ধরেন 1 + 2 + 3। ওকে, এই তিনটা জিনিস আমরা যোগফল করব, যোগ করে আমরা বের করব। ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রে বলেন দেখি, এটা ক্ষেত্রে আমাদের i এর মানটা কত? গুড, 1। তারপরে n এর মানটা কত? n। প্রথম অবস্থা যোগফল কত? সাম = 0। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা খেয়াল করে দেখি যে এটা ক্ষেত্রে খেয়াল করে দেখি এখন যে প্রথমে আমাদের কি করতে বলছে? i > n বলছে। তাহলে এখানে i এর মানটা 1 আছে। 1 কি n এর মান হচ্ছে কত আছে? 3 আছে, তাই না? আমাদের এখানে n এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এখানে আমরা চাই n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে এখানে কি আসছে? i 1 > 3। প্রশ্নতে কি হবে? yes নাকি no? 1 কি 3 এর চেয়ে ছোট বা বড়, মানে ছোট বা সমান? হ্যাঁ, ছোট হচ্ছে, তাহলে এখানে আমাদের হবে yes। আর যখনই yes হবে তখন কোথায় যাবে? নিচে ধাপে যাবে। এখানে কি বলছে? সাম = সাম + i। সাম এর মান কত আছে? 0 আছে, 0 বসালাম। i এর মান কত আছে? 1 আছে, 1 বসালাম। = কত আসলো? নতুন সাম এর মান 1 এসে গেল। নতুন সাম এর মান আমাদের কত আসছে? এখানে 1 আসছে। আর তারপরে কি বলছে? i = i + 1। i এর মান 1 বৃদ্ধি পাবে। i এর মান সর্বশেষ ছিল 1, ঠিক আছে? তার সাথে 1 বৃদ্ধি বলে আমাদের কত হচ্ছে? 2 হচ্ছে, অর্থাৎ নতুন i এর মান আমরা 2 পাইলাম। যখন এখানে আসবে তখন এখান থেকে কোথায় যাবে? আবার রিপিট হয়ে এই জায়গায় আসবে, ঠিক কি না? আবার রিপিট হয়ে এখানে আসবে না? এখানে কি বলছে? ওখানে বলছে i এর মানটা কি n এর চেয়ে ছোট বা বড়? নতুন i এর মানটা আছে 2 <= 3 দিয়ে আমরা দেখব। এবারে প্রশ্ন উত্তরে yes আসবে, কারণ 3 এর চেয়ে ছোট হচ্ছে 2। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে? সাম ইকুয়াল, এবারে নিচে যাচ্ছে সাম = সাম এর মান 1 প্লাস i এর মান 2 যোগ করে দিলাম, 3 পেলাম নতুন সাম এর মান। i এর মান সর্বশেষ ছিল 2, তার সাথে 1 যোগ করলাম, পেয়ে গেলাম কত? 3 পেয়ে গেলাম। i এর মানটা 3 পেলাম। আবার 3 থেকে আবার কি হচ্ছে? হ্যাঁ, আবার এই রূপে আসছে স্যার। এবার 3 কি <= 3?
ইয়েস হবে নাকি নো হবে? সমান তো হয়েছে, তাহলে নো হওয়ার চান্স নেই, ইয়েসই হবে। ইয়েস হলে কোথায় হবে? আবার নিচে আসবে এইটাতে। তাহলে আমাদের কি হচ্ছে, আবার সাম ইকুয়াল টু আমরা কি করব, সাম প্লাস আই, সামের মান সর্বশেষ পাইছে 3, 3 এর সাথে আই এর মান সর্বশেষ পাইছে 3, 3 যোগ করে দেবো, কত আসতেছে 6 আসতেছে সামের মানটা। আই এর মানটা কি হবে, সর্বশেষ ছিল আমাদের 3, তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখবো আবার এখান থেকে এই জায়গা রিপিট, অর্থাৎ এবার 4 কি আমাদের লেস দ্যান ইকুয়াল টু 3, মানে 3 এর চেয়ে ছোট বা সমান না, এবার আসবে নো। আর যখনই নো আসবে তখনই আমাদের কোথায় হবে, প্রিন্টিংয়ে চলে যাবে, সামে চলে যাবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট কি লিখবো আমরা, সামের মানটা, সামের মান সর্বশেষ কত পেয়েছি 6 পেয়েছি, তো এটা আমাদের প্রিন্টে আসবে 6, এটা হচ্ছে ইন। নরমাল হিসাব পর্যন্ত 1 আর 2 3, 3 আর 3 6 হচ্ছে, তাই না? এই হিসাবটা আমাদের এখানে এই প্যাটার্নে আসবে, কিন্তু এই ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে না, আপনাদের কি করতে হবে, জাস্ট ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, সাথে অ্যালগরিদম করতে হবে। কিন্তু ওই ফ্লোচার্টে কিভাবে টেকনিকটা কাজ করতেছে, কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা আপনাদেরকে বুঝাই দিলাম। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার রিপিট করে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে কি অঙ্কন দেখাবো আপনাদেরকে, গুড, অ্যালগরিদম দেখাবো, ঠিক আছে? আমরা এখন সেটা অ্যালগরিদম তৈরি করব। তাহলে আমরা এখন অ্যালগরিদমটা তৈরি করে দিই। অ্যালগরিদম যদি আমরা এটা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, ফার্স্টে আমাদের কি হবে, এখানে স্টেপ 1, স্টেপ 1 এ আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কি স্টার্ট। ওকে, স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব, এখানে স্টেপ 2 তে আমরা নেব এখানে ইনপুট i equal to 1 n, যা আছে তাই, সাম ইকুয়াল টু আমরা কি নেব 0 নেব। স্টেপ 3 তে আমরা কি দেব, স্টেপ 3 তে যেটা নেব আমরা সেটা হচ্ছে কি এখানে i less than equal to n, হোয়াট, এখানে উত্তর দুটো আসবে, একটা ইয়েস আসবে, একটা নো আসবে। ওকে, একটা কি ইয়েস, একটা হচ্ছে নো। ইয়েস যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে, এই স্টেপে চলে যাব, সেই স্টেপটা আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে ফলো দ্য স্টেপ 4 দিয়ে দিলাম। ওকে, ফলো দ্য স্টেপ 4। আর যদি নো হয় তাহলে কি হবে, প্রিন্ট হয়ে যাবে সাম, সেক্ষেত্রে প্রিন্ট সাম হয়ে আমাদের ধরেন যে একবার ইন্ডে চলে যাবে, ইনটাকে দিলাম ফলো দ্য স্টেপ 5 দিয়ে দিলাম। ওকে, ইন আমরা দিয়ে দিলাম 5 নাম্বার স্টেপে। তাহলে স্টেপ 4 এ আমরা কোনটা দেব, স্টেপ 4 দেব এইটা, অর্থাৎ কি লেখা আছে ওখানে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই দেওয়া আছে, এন্ড আর ঠিক আছে আই ইকুয়াল টু আই প্লাস 1। তারপরে কি হবে, এখান থেকে পুনরায় আবার কোন স্টেপে যাবে, এখান থেকে আবার এই স্টেপে যাচ্ছে, অর্থাৎ ফলো দ্য স্টেপ 3 তে যাচ্ছে, ঠিক আছে? আর লাস্ট স্টেপ 5 স্টেপে আমাদের কি হবে, এখানে স্টেপ 5 এ আমাদের ইন্ট করে দেব। ওকে, এই ছিল আপনাদের এই ধারাটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ওকে, আমরা ফ্লোচার্ট করলাম, ফ্লোচার্ট থেকে এবার কি করব, আমরা অ্যালগরিদম করলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, যদি ধারাটা চেঞ্জ করে দেয়, আমরা এটা দেখব চেঞ্জিং এর ক্ষেত্রে কি আসতে পারে। ওকে, আমি এবার একটা ধারাটা চেঞ্জ করে দিচ্ছি। যদি এখানে এটা না লিখে যদি কোনোভাবে আমাদের এখানে কি করে, অনেকগুলো জোড় সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে? সাপোজ ধরেন আমাদের এখানে ধারাটা দিল এরকম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস a, সেক্ষেত্রে আমাদের কি ঘটবে, সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আছে, i এর মানটা কত আছে 2, ডিফারেন্স কতগুলো হয়েছে, i ইকুয়াল টু i প্লাস 2 হয়েছে, n এর মানটা কত আছে, n প্রথম অবস্থা আমাদের সাম ইকুয়াল টু কি হবে 0, তাহলে আমাদের ওখানে কোথাও কোথাও পরিবর্তন হবে, হ্যাঁ মাত্র কয়েকটা জায়গায় পরিবর্তন হবে। আমি একটু অন্য কালার দিয়ে লিখতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। i এর মানটা 2 দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব 1 এর জায়গায় 2 লিখে দেব, ঠিক আছে? তারপরে i ইকুয়াল টু i প্লাস 2, তাহলে পরিবর্তন হবে কোথায়, এখানে আসে i ইকুয়াল টু i প্লাস 2 হবে। আর বাকি সমস্ত কিছু সেম থাকবে, তাই সমস্ত কিছু ওখানেও কোনো পরিবর্তন করব না, এখানে আসলে ঠিক সেম ভাবে এই দুই জায়গায় পরিবর্তন করব, আর কোথাও আমরা পরিবর্তন করব না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের শুধু এই ধারতে এই জিনিসটা পরিবর্তন হলে আমাদের শুধু এই দুই জায়গায় পরিবর্তন করতে হবে, আর কোথাও করতে হবে না। এখন আমরা আরেকটা ধারা দিই, ঠিক আছে? এবার আমরা আরেকবার ধারা চেঞ্জ করে এবার আমরা একটু অন্য টাইপের ধারা নিই, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে নিচ্ছি 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস n। তার আমরা দেখতে পাচ্ছি এখানে কি i এর মানটা কত হচ্ছে 5 হচ্ছে, ডিফারেন্স কত করে i ইকুয়াল টু i প্লাস 5, ঠিক আছে? n এর মান কত আসছে, n এ হচ্ছে সাম ইকুয়াল টু আমাদের কত 0। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে, এই জায়গায় কোথায় পরিবর্তন হবে, এখানে, হ্যাঁ i এর মানটা তখন 5 দিতে হবে, ডিফারেন্স কত করে 5 করে বৃদ্ধি, তাহলে এখানে 5 দিলে হয়ে যাচ্ছে। সেম ভাবে এই দুই জায়গায় পরিবর্তন হবে, তাই না?
অর্থাৎ এই দুই জায়গায় আমাদের কি করতে হবে 5 5 দিতে হবে, তাহলে আমাদের ধারাটির পরিবর্তন হয়ে গেল। বাকি সমস্ত কিছু আমাদের সেম থাকবে, কোথাও আর কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আমরা করব তার পরবর্তী স্টেপটা। পরবর্তীতে আমরা আরেকটা ধারা দিচ্ছি। এবার আমরা কি করব, স্কোয়ারিং এর ক্ষেত্রে দেখব। অর্থাৎ যদি ধারাটা এরকম থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার, তাহলে আমাদের কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের i 1 যেটা আছে i ইকুয়াল টু কত হচ্ছে 1, ডিফারেন্স কত করে 1 করে বৃদ্ধি, তাই না, i ইকুয়াল টু i প্লাস 1, n এর মানটা কত হচ্ছে n ই হচ্ছে, সাম ইকুয়াল টু কত হবে আমাদের 0 হবে। তাহলে কি হবে, তাহলে দেখ এখানে i এর মানটা আমরা 1 বসিয়ে দিচ্ছি, বৃদ্ধিও পেয়েছে 1 করে, তাই না, এখানে আমাদের 1 বসিয়ে দিচ্ছি, বৃদ্ধি পেয়েছে 1 করে, কিন্তু কথা হচ্ছে কি সবগুলোর মধ্যে স্কোয়ারিং আছে। এই স্কোয়ারিংটার জন্য কি করতে হবে, এই স্কোয়ারিংয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যেখানে i লিখছিলাম না, এখানে আমাদের কি আছে স্টার i দিতে হবে। i স্টার মানে কি i স্টার i, তারপর আমরা কি লিখে দেব i স্টার i লিখে দেব। তাহলে এখানে এসে আমাদের কি করতে হবে স্টার i দিতে হবে। এই জায়গাটাও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্টার থাকলে এখানে হয়ে যাবে। যদি কোনো কারণে আমরা এখানে স্কোয়ার না দিয়ে কিউব দিয়ে দিতাম, কিউব, সেক্ষেত্রে কি হতো আমাদের, হ্যাঁ ওই জায়গায় শুধু ওই জায়গায় পরিবর্তন হতো, আর একটা স্টার i দিয়ে দিতাম, ঠিক আছে, এখানে ঠিক সেম ভাবে আর একটা স্টার i হয়ে গেল, সিম্পল। কিউব দিছি এখানে আর এখানে পরিবর্তন, মানে তিনটাই গুণ হয়ে যাবে। এখন যদি বলেন যে i এর পাওয়ারটা যে আমি আরো বাড়ায় দিই, 3 এর পরিবর্তে এবার ধরেন যে আমি দিচ্ছি একবারে কত 8 দিয়ে দিচ্ছি, কত দিচ্ছি 8, তাহলে কি হবে 8টা i গুণ করবে। এর একটা টেকনিক শেখানো হয়েছিল, টেকনিকটা কি, ও লিখে কি করতে হবে i, 8 দিতে হবে। মনে আছে আমি আগে লেকচারে কিন্তু বলছিলাম, আপনারা আগে লেকচারটা দেখে আসলে অবশ্যই বুঝতে পারবেন। ও লেখা i, 8 মানে কি i এর উপর 8 পাওয়ার, তাহলে এখানে কি লিখতে হবে আমাদের সেম কথা, ও তারপরে কি করতে হবে i, 8 দিতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এখন আমরা দেখাবো যদি এখানে মাঝখানে গুণন থাকে, প্রথমে যে ধারাটা করছিলাম সেই ধারাটাই করব, কিন্তু আমরা কি করব মাঝখানে গুণন চিহ্ন দিয়ে দেব, 1 গুণন 2 গুণন 3 গুণন 4, ঠিক আছে, এইভাবে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে i এর মানটা কত আছে, 1 ই আছে, ডিফারেন্স কত করে i ইকুয়াল টু i প্লাস 1 ই করে ডিফারেন্স, n টা কত n, এখানে mul নিতে হবে, কারণ যেটা আমরা এখানে গুণ আছে তাই আমাদের গুণফল হবে, সেক্ষেত্রে এখানে কি করতে হবে mul নিতে হবে, মানে মাল্টিপ্লিকেশনের প্রথম 3 অক্ষর mul। ওকে, এখানে আমরা মানটা 0 ধরব না, ধরব 1, কি ধরব এটা 1 ধরব, ঠিক আছে, 1 ধরলে আমাদের কি হবে, এখানে আমাদের যতই গুণ করি না কেন মানটা আমাদের চেঞ্জ হবে, মানে 0 থাকবে না, 0 নিলে তো অলওয়েজ গুণ করলে 0ই থাকবে, তাই না, সেই কারণে ওখানে 1 নিতে হবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের পরিবর্তন এখানে কি হবে, এখানে আমাদের মাল্টিপ্লিকেশন নিতে হবে, mul ইকুয়াল টু 1 নিতে হবে, বাকি সমস্ত কিছু সেম থাকবে, এখানেও সেম থাকবে, শুধু এখানে আমাদের কি করতে হবে এই সাম কথাটা বাদ দিয়ে আমাদের ওখানে কি করতে হবে mul দিতে হবে, mul ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন স্টার i নিতে হবে, হয়ে গেল। সেম ভাবে এখানে কি করব আমরা mul ইকুয়াল টু 1, আর এখানে কি করব আমরা সামের কথাটা উল্লেখ থেকে না তুলে দিয়ে আমরা কি করব এখানে মাল্টিপ্লিকেশন সাথে mul ইকুয়াল টু mul স্টার i, আর একটা জায়গা করতে হবে গুণফল, তো এখানে পিন দিতে হবে mul, অনুরূপভাবে এটা ক্ষেত্রে দিতে হবে এখানে mul মানে মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? যদি এখানে স্কয়ার দিয়ে দিই, হ্যাঁ আপনারা অবশ্যই ধরে ফেলছেন ব্যাপারটা কি, সেটা হচ্ছে কি, হ্যাঁ শুধু এখানে আসে একটা স্টার i দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে, আর কোনো পরিবর্তন হবে না। কিউব দিলে আরটাই যুক্ত করে দেবো, আর পাওয়ার বাড়ালে ওই যে ও দিয়ে লিখবো, তার মানে আপনারা এই ব্যাপারটা বুঝে গেছেন যে শব্দ ধারা কিন্তু একই প্যাটার্ন, শুধু ওই সেম কাহিনী, কিন্তু শুধু এই ছোট ছোট জিনিস পরিবর্তন হবে। ওকে, তাহলে আজকের লেকচারে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে বিভিন্ন ধারাগুলোর ক্ষেত্রে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট কিরকম হবে সেটা সম্পর্কে আমরা শিখলাম। নেক্সট লেকচারে আমরা লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদম ফ্লোচার্ট শিখব। ওকে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান। ঠিক আছে, পাশাপাশি আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্টের উপর বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ।